রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। জুমার দিনেতে গুনাহ জড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহাজ্জুদের জায়নামাজে মরণ প্রভু দিও আমায়, ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ প্রভু দিও আমায়, ইকামতের দিনের কাজে কবুল করে নিও আমায়। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব জহিরুদ্দিন আহমদ বাবর, সাবেক চেয়ারম্যান হারবাং ইউনিয়ন পরিষদ, সভাপতি জনাব মাস্টার সরুর আহমদ, প্রতিষ্ঠাতা হারবাং রাসূল জাকিল মাদ্রাসা, সভাপতি জনাব আব্দুল হক ফহরসন্দা হারবাং, সম্মানিত উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় হুজুর জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ছোট ভাই জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম আজাদ সাহেব, উপস্থিত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, অত্তলাকার জওয়ানি ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ ও আমার ছাত্ররা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই শুকরিয়াতে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা কার প্রশংসা করলাম? আল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করতেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দু আলম নূরে মুজাসসাম, দুই জাহানের বাদশাহ আখির নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসুন, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আমরা সবাই বুঝে আমল করার চেষ্টা করব। আমি আজকে আলোচনার বিষয় নিয়েছি জালিমের পরিণাম। জালেম যারা মানুষকে অত্যাচার করে, জুলুম করে, কষ্ট দেয়, তাদের দুনিয়াতেও তাদের পরিণাম কীরকম এবং কিয়ামতের ময়দানও তাদের জন্য জাহান্নাম রয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি فأت بها من المغرب فبهت الذي كفر
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, তুমি কি সেই ব্যক্তিকে দেখোনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছিল? নাউজুবিল্লাহ বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদের কাছে পাঠিয়েছিলেন, আর নমরুদ তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহকে নিয়ে বিতর্ক করেছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আরো বলেন, আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন। ওই নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, বাচ্চাই দিয়েছিলেন। ইব্রাহিম সাল্লাম তাকে যখন বলল, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন্ত করেন এবং মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদের কাছে গিয়া, তুমি কি আমার আল্লাহকে চিনো? নমরুদ বলল, আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ। সবাই বলে নাউজুবিল্লাহ। সর্বপ্রথম যিনি খোদা দাবি করেছিলেন, আল্লাহ দাবি করেছিলেন, তিনি হলেন কাফের বাদশা নমরুদ। সবাই বলে নাউজুবিল্লাহ। তিনি বললেন, আমি ব্যতীত আল্লাহ কেউ আছে কি? তখন ইব্রাহিম সাল্লাম বললেন, আমার আল্লাহ তো জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। ওই কাফের নমরুদ তিনি বলল, ওই জালেম বাদশা তিনি বলল, আমিও তো মৃত্যু ঘটাতে পারি এবং জীবন দান করতে পারি। সবাই বলি নাউজুবিল্লাহ। তখন তিনি কি করলেন? নমরুদ কিছু কয়েদি জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামি এনে তিনি কি করলেন? একজনকে ছুরি দিয়ে আঘাত করে জাগাত মেরে ফেললেন এবং আরেকজনকে মারার চেষ্টা করলেন এবং বললেন, মারলেন না, না মেরে তাকে ছেড়ে দিলেন। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি একজনকে মৃত্যু ঘটালাম, আরেকজনকে জীবন দান করলাম। সবাই বলে নাউজুবিল্লাহ। একথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইব্রাহিম সাল্লাম বলেন, আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠান। নমরুদকে বললেন, আপনি দেখি কালকে সূর্য পশ্চিম দিকে উঠাতে পারেন কিনা। সুবহানাল্লাহ বলেন। নমরুদকে যখন বললেন, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, তুমি নমরুদ তুমি যদি পারো পশ্চিম দিকে সূর্য উদিত করতে পারো কিনা দেখো। তখন সেই কাফিরটি, সেই নমরুদ হতবাক হয়ে গেল এবং আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সবাই বলে আল্লাহু আকবার। আর আল্লাহ বলেন, আল্লাহ জালিমদেরকে হিদায়াত দেন না। জালিমকে আল্লাহ হিদায়াত দেন না। ওই নমরুদ কি করলাম? তিনি তো কখনো পশ্চিম দিকে সূর্য উঠাতে পারবেন না। তখন তিনি কি করলেন? ইব্রাহিমের উপর জড়ো হলেন। ইব্রাহিমকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করবেন সেই চিন্তা তার মাথায় আসলো। ওই কাফের বাদশা নমরুদ কি করলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। নাউজুবিল্লাহ। আর চিৎকার করবেন নাউজুবিল্লাহ। ওই কাফের বাদশা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কথাই না পেরে তাকে কি করলো? আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আর আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ আগুনকে নিষেধ করেছিলেন। আল্লাহ বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুন কার কথা মানে? আল্লাহর কার কথা? আল্লাহর কথা মানে। আগুনকে আল্লাহ নিষেধ করলেন। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিলেন।
ওই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পশম পুড়তে পারে নাই। আল্লাহু আকবার। আগুন কার কথা মানে? আল্লাহর কথা মানে। এই জমিন কার কথা মানে? আল্লাহর। গাছপাতালি সব কার কথা মানে? আল্লাহর। সব কিছু আল্লাহর আইন মানে। আমরা চাই এই বাংলার জমিনেতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা জানতো আব্দুল আল্লাহকে দেখা? তাকবীর। কোরআনের আলো, মুসের আলো, বিপ্লব, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাত কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আগুন আল্লাহর কথা মানে, না হলে ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলেছিল। আগুনকে যখন আল্লাহ বললেন 40 দিন পর্যন্ত করে থাকার পরেও ওই আগুন ইব্রাহিম ইসলামের একটি পশম পুড়তে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। নমরুদ বাদশা, জালিম শাসক, হযরত ইব্রাহিম সাল্লামকে খুব কষ্ট দিয়েছেন। আল্লাহ জালিমদেরকে কিভাবে ধ্বংস করে দেখেন। দুনিয়াতে যত জালেম বাদশা ছিল তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিয়েছেন এবং পরকালও তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। জালিম তার জুলুমের পরিণতি দুনিয়াতে ভোগ করে, আর পরকালের শাস্তি আরো ভয়াবহ রয়েছে। দেখেন না, ওই নমরুদ যখন এত জুলুম করেছিল, এত অত্যাচার করেছিল, তার বাদশাহী দেওয়ার কারণে তিনি মানুষকে মানুষ বলে মনে করেন নাই, নিজেকে খোদা দাবি করেছিলেন। সবাই বলেন আউযুবিল্লাহ। তিনি আর কি করলেন? তিনি যখন বাদশা, নমরুদ বাদশা, তিনি সব জায়গা থেকে সেনাবাহিনী আনলেন। আনার পরে তিনি কি করলেন? আল্লাহর সাথে যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ বলেন না। এই নমরুদ বাদশা তিনি বললেন আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। কত বড় বেয়াদব, কত বড় নাফরমান! তিনি বলে আল্লাহর সাথে যুদ্ধ করবেন। সমস্ত বাহিনী নিয়ে তিনি উপস্থিত হলেন, আল্লাহর সাথে যুদ্ধ করবেন। তখন উপর দিয়ে একটু মেঘমালা আসলো। তিনি উপর দিকে তাকালেন, একটা মেঘমালার মতো তার লাগলো, কিন্তু ওগুলো মেঘমালা নয়, ওগুলো সব কিছু আল্লাহর সৃষ্টি। মশা পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। উপরে সব মশা। তিনি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইলেন, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন মশাদেরকে। সব মশা এসে তাদেরকে কি করলো? দংশন করলো। মশা কামড় দিল, সব বাহিনীগুলো আল্লাহ ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। একটি ল্যাং মশা ছিল। আল্লাহ আমি কি করব? ওই দেখেন কত বড় বাদশা, কত বড় নমরুদ, কত বাদশা, কত জালিম বাদশা, তিনি নিজেকে নিজে খোদা দাবি করেছেন। আল্লাহ বললেন আমি তোকে একটা ল্যাং মশা দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করবো। সুবহানাল্লাহ। আজও যারা জালেম, অত্যাচার, যারা মুসলমানের উপর অত্যাচার চালায়, আলেমদের উপর দর দর জেলখানায় পাঠায়, আল্লাহ তাদের শাস্তিও এই নমরুদ বাদশার মতো, ফেরাউনের মতো করবে। ঠিক কিনা বলেন? ল্যাং মশা বলল আমি কোথায় যাব? আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, ও ল্যাং মশা তুমি ফেরাউনের নাকের ভিতর দিয়া ঢুকে মাথায় চলে আসো। সুবহানাল্লাহ বলেন না। ওই ল্যাং মশা ফেরাউনের নাকের ভিতরে ঢুকে মাথায় চলে আসলো। আলহামদুলিল্লাহ। এখন ফেরাউন কি করে? মাথায় কয়েকটা বাড়ি দিলে একটু ভিতরে শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন না। বাইরে যখন আঘাত করে মশা বলে আমি একটু বিশ্রাম নিই, যেহেতু বাইরে চলতেছে কাজ, তখন একটু ভালো লাগে। আবার যখন মাথায় বাড়ি দেওয়া বন্ধ হয়ে যায়, ভিতর থেকে মশা আবার কামড়াতে আবার আরম্ভ করে। সুবহানাল্লাহ। ভিতরে মশা আবার কামড়ানো আবার আরম্ভ করে, তখন তার আবার খারাপ লাগে। ওই নমরুদের আবার খারাপ লাগে। আবার বাহির থেকে যখন আঘাত করা হয় আবার তার ভালো লাগে। এইভাবে করতে করতে আবার যখন বাহিরে হাতে ঘুষি দেয় কোনো কাজ হয় না, এবার দেখুন পায়ের জুতা দিয়ে যখন মাথায় আঘাত করে আবার মশা একটু ভালো হয়ে যায়, ভিতরে কামড় দেয় না। মশা বলে বাহির থেকে তো শাস্তি চলতেছে, আমি একটু বিশ্রাম নিই, মশা আর কামড় দেয় না। তখন জুতা দিয়ে যখন বাড়ি দেয় নমরুদের, তার একটু শান্তি লাগে। এভাবে করতে করতে আবার যখন
জুতার বাড়ি শেষ হয়ে যায়, আবার ভিতরে মশাই কামড়ায়, আবার কষ্ট পায়, আবার বলে ওই আমার শ্রমিকরা তোমরা আমাকে আবার জুতা দিয়ে মারতে দেখো মাথার মধ্যে। সুবহানাল্লাহ। এত বাদশাহী করেছো তুমি, এত পর দেখিয়েছো, এবং কি নিজেকে কুদা দাবি করতেছো, তোমার সামান্য মশার খাবার খাবার তোমার যোগ্যতা নাই, ঠিক কিনা বলেন? এরপরে তিনি বিরক্ত হয়ে গেলেন, জুতা বাড়ি মারতে মারতে বিরক্ত হয়ে গেলেন, পিছনে একটা বড় লাঠি রাখলেন। কয় জুতার বাড়ি দিয়ে কাজ হচ্ছে না, এবার অন্য কিছু দিয়ে আমাকে বাড়ি দাও। তখন ওই যিনি মারতেন তিনি বিরক্ত হয়ে গেলেন, বিরক্ত হয়ে যখন মারতে বললেন, ওই লাঠি দিয়া একই মারে মাথাটা তসতস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নমরুদ বাদশার ভিতরে যখন মশা ছিল তখন মারতে বলল, লাঠি দিয়া মাথায় মেরে মারা মাথা চুরমার করে ফেললো। ওই মশাটা আস্তে করে বাইরে হয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ। দেখেন না জালেমের কিরকম পতন, জালেমের পরিণাম কিরকম। নমরুদ বাদশাহ তিনি নিজেকে খোদা দাবি করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছেন, এমনকি আগুনে নিক্ষেপ করেছিলেন। ওই জালেম বাদশাকে আল্লাহ সামান্য একটা মশার কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম জালেম বাদশা তারাদেরকে আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করবেন, দুনিয়াকে তারা জুলুম করার কারণে শাস্তি ভোগ করবেন, এবং তাদের জন্য পরকালে ভয়াবহ শাস্তি রেখে দিয়েছেন আল্লাহ। খেয়াল করেন, যারা বাদশাহী পেয়ে ক্ষমতা পেয়ে নিজেকে অনেক কিছু মনে করেছে, এমনকি অন্যায়ভাবে যাকে মনে চায় তাকে মামলা দিয়ে জেলখানা ঢুকিয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি বড় বড় আলেমদেরকে ধরে নিয়ে ফাঁসির মধ্যে ঝুলিয়েছেন, ঠিক কিনা বলেন? এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইন্ডাকশনের মাধ্যমে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজ তারা কোথায়? যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ এই জালেমের কারণে, জুলুমি করার কারণে আল্লাহ মজলুমের দোয়া কবুল করেছেন, তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? অনেকে বলেছিলেন আমরা 2040 সাল পর্যন্ত খাবো, নাউজুবিল্লাহ বলেন না, বড় বড় কথা বলেছিলেন, হ্যাঁ খেলা হবে, খেলা হবে বলেছিলেন। এখন তারা কোথায়? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের জালেম গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সৈরাসার পালাইলো দেশটা ছাড়িয়া, সৈরাসার পালাইলো দেশটা ছাড়িয়া, ঠিক কিনা বলেন? আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হারিয়েছি, তিনি কোরআনের পক্ষে ছিল। যদি তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দিয়ে একটা বছর বেঁচে থাকতো, তাহলে দেখতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য মানুষ কত পাগল পারা, কত দেওয়ানা একটা বছর বেঁচে থাকলে দেখতেন, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি। কোরআনের পাখি আল্লামা সাঈদী, আলহামদুলিল্লাহ বলেন না? কোরআনের পাখি আল্লামা সাঈদী, দুনিয়া তুন বিদায় আরারে ফেলাই, যার মরণে সারা বিশ্বর কোটি মুসলমান অসহায়। আল্লামা সাঈদীর হতা মনতলে দুনিয়ায় দাড়ি গমনলাই, হনে হনে জুলুম গজে আরো শতুন আল্লাহ দেখে, হনে হনে জুলুম গজে আরো শতুন আল্লাহ দেখে,
মাজলুমর দুয়া আল্লাহ নদিব ফিরাই আল্লামা সাইদি হঠাৎ মনতলে দুনিয়াদারি গম নলাই ঠিক কিনা আজও আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুনে শুনে কলিজা শীতল করে ঠিক কিনা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেখ আমরা সবাই চিৎকার করে বলে আমিন আরেকজন আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছেন তিনি হলেন আবু জেহেল আবু জেহেল তিনিও জালেম ছিলেন অত্যাচারী ছিলেন মক্কার জমিনে সবচেয়ে আমার রাসূলকে যিনি বেশি কষ্ট দিয়েছেন তার নাম হলো আবু জেহেল সবাই বলি নাউজুবিল্লাহ এ আবু জেহেল কেউ আল্লাহ তাআলা অত্যন্ত নিকৃষ্টভাবে অত্যন্ত লজ্জাজনকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বদরের যুদ্ধ হয়েছে আপনার মুসলমান ছিল মাত্র 313 জন কাফের ছিল 1000 তারা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আর মুসলমানদের সামান্য কিছু ছিল বেশি ছিল না 313 জন 1000 সৈন্যের সাথে যুদ্ধ করবে মুসলমান খেয়াল করেন ইমানি জজবা থাকতে হবে ইমান দৃঢ় থাকতে হবে মানুষের ইমান যত মজবুত তিনি তত পাওয়ারফুল ঠিক কিনা বলেন এক সময় মুসলমানরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ছিল একমাত্র তাকবীরের ধ্বনিতে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এই তাকবীর দিয়া দিয়া সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন দেখেন না বদরের যুদ্ধে মাত্র 313 জন কোথায় 1000 এই 313 জন দিয়া ওই 1000-এর সাথে যুদ্ধ করে বদরের যুদ্ধে মুসলমানরা জয় হয়েছিলেন আলহামদুলিল্লাহ বলেন বদরের যুদ্ধে আবু জেহেল কে মারেছিল দেখেন না যারা জুলুম করে অত্যাচার করে মানুষদেরকে কষ্ট দেয় মক্কার জমিনে আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন আবু জেহেল নাউজুবিল্লাহ এই বদরের যুদ্ধের জন্য আমার রাসূল বাহিনী ঠিক করতেছেন সেই মুহূর্তে দুইজন কিশোর আসলো যাদের নাম ছিল একজনের নাম মুআজ আর একজনের নাম হলো মুআওয়াজ দুজন ভাই দৌড়ে দৌড়ে আসলেন এসে আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুই ভাইকে বদরের যুদ্ধে যাওয়ার জন্য একটু অনুমতি দিয়ে দেন না সুবহানাল্লাহ বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি না তোমরা তো ছোট তোমরা তো বদরের যুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার মতো উপযুক্ত নয় কয় জেলে যেতে পারে বড়টা তখন আমার রাসূল বললেন তোমরা দুজন এখানে কুস্তি খেলো যে যাকে ফেলে দিবে যার শক্তি বেশি তাকে বদরের যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে সুবহানাল্লাহ তখন বড় ভাই মুআজ তিনিও তার ছোট ভাইকে নিচে ফেলে দিলেন ফেলে দেওয়ার সময় ছোট ভাই বড় ভাইকে বলল ও বড় ভাই তুমি তো জয় হয়ে গেছো যুদ্ধে যাওয়ার জন্য তুমি জয় হয়ে গেছো তুমি একটু অভিনয় করো না আমি তোমাকে ফেলে দিই ফেলে দিলে আমরা দুই ভাই বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি পেয়ে যাব সুবহানাল্লাহ বলেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য দুই ভাই আমার রাসূলের কাছে গেলেন আমার রাসূল বললেন তোমরা তো যেতে পারবে না তোমাদের শক্তি কম ছোট বাচ্চা শিশু তোমরা কিভাবে যাবে তখন তারা কুস্তি খেলেন দুজন জয় হলো আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন দুই ভাইকে বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন যুদ্ধ চলে গেল যাওয়ার পরে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হওয়ার পরে তো দুজন শিশু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল গিয়া বলেন দুজন কিশোর বলেন একটু ছেড়ে একটু ছোট্ট করে গোদা দিয়ে বলে ও আমার চাচা জান আবু জেহেলকে একটু আমাদেরকে দেখাই দেন তিনি আশ্চর্যিত হয়ে গেলেন এত বড় বড়
মানুষেরা ওই আবু জেহেল বড় বাদশা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, তোমরা কি করবা? কয় একটু দেখাই দেন না, আমরা শুনেছি মক্কার জমিনে আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আবু জেহেল, একটু দেখাই দেন না। আবার আরেক ভাই আরেকদিকে একটু নাড়া দিয়ে বলে, ও চাচা যান একটু দেখাই দেন না, আবু জেহেলকে একটু দেখাই দেন, না হলে আবু জেহেলকে হত্যা করব, না হলে আমি নিজে শহীদ হয়ে যাব। একথা বলতে বলতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন দূরের মধ্যে আবু জেহেলকে, কতগুলো মানুষের ভিড়ে আবু জেহেলকে দেখতে পেলেন উটের মধ্যে দাঁড়িয়ে বসে আছেন। সেই সময় তাদেরকে দেখিয়ে দিলেন, দুনো ভাইকে দেখিয়ে দিলেন ওই আবু জেহেল। বলার সাথে সাথে ছোট্ট দুই ভাই খোলা তরবার নিয়ে ওইদিকে ছুটলো। আলহামদুলিল্লাহ, বদরের প্রান্তরে দৌড়ে দৌড়ে দুইজন ভাই গিয়ে এক কূপে প্রথমে আবু জেহেলের পা কেটে জমিনে পড়ে গেল। আলহামদুলিল্লাহ, যখন একটা ভাই দৌড়ে গিয়ে তলোয়ার নিয়ে আবু জেহেলের পায়ে আঘাত করলো, সাথে সাথে পা কেটে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার! কত বড় কাফের ছিল, কেউ সাহস করতেছে না আবু জেহেলের সামনে দাঁড়ানোর জন্য, অথচ আল্লাহ তাদেরকে জালেমদেরকে কিভাবে শেষ করে দিচ্ছেন সেটা খেয়াল করেন। কত অপমানজনক ভাবে দুইজন কিশোর গিয়া আবু জেহেলকে শেষ করার জন্য চাচ্ছেন। এবং এরপরে যখন দেখলো পা কেটে পড়ে গেল আবু জেহেলের সন্তান ছেলে ইকরামা, তখন এই অবস্থা দেখলেন। দেখার পরে ইকরামা দৌড়ে গিয়া ওই বড় ভাই মুআজের হাতের মধ্যে কূপ দিয়ে দিলেন। কূপ দেওয়ার সাথে সাথে মুআজের হাত কেটে চামড়ার মধ্যে ঝুলে আসে। মুআজের হাত কেটে গেল, মাত্র চামড়ার সাথে ঝুলে আছে, হাতটা এরকম বেশি নাড়াচাড়া করতেছে। এর জন্য বড় ভাই মুআজ তিনি যুদ্ধ করতে পারতেছেন না, হাত নাড়াচাড়া করার কারণে মাত্র চাম জুড়ে আছে। এই অবস্থায় তিনি কি করলেন? কেমন ইমান দেখেন, কেমন মজবুত ইমান দেখেন। ওই বড় ভাই মুআজ কি করলেন? পায়ের মধ্যে হাতটা পায়ের নিচে রেখে এমন এক জুড়ে টান দিলেন, শরীর থেকে হাত আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার! আবু জেহেলের ছেলে ইকরামা তলোয়ার দিয়ে কূপ দেওয়ার কারণে বড় ভাই মুআজের হাত কেটে গেছে, পুরা কেটে গেছে, সামনে একটু চামে ঝুলে আছে। এটা দিয়ে যুদ্ধ করতে সমস্যা হচ্ছে বিদায় পায়ের নিচে হাত দিয়ে এমন জুড়ে টান দিল, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। সবাই বলে আল্লাহু আকবার! এরপরে দুর্বাই এমন ভাবে যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন, ওই কাফের বাচ্চা, ওই জালেম বাচ্চা, ওই আবু জেহেলকে ওই জায়গায় বদরের প্রান্তরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ! আরো চিৎকার করবে আলহামদুলিল্লাহ! কত বড় নেতা ছিল, কত বড় দাপট ছিল তার। মক্কার জমিনে কত জুলুম করেছেন, অত্যাচার করেছেন। আল্লাহ তাদেরকে ওই আবু জেহেলকে ছোট দুটি শিশুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান খেয়াল করুন, মুসলমান হুঁশিয়ার, কাউকে জুলুম করবেন না, কাউকে অত্যাচার করবেন না। যদি অত্যাচার জুলুম করেন তাহলে এই আবু জেহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদের অবস্থা হবে। ঠিক কিনা বলেন? এখন দেখা যায় বাড়ির মধ্যে অনেকে, যার একটু শক্তি বেশি, সে বাড়ির জায়গা দখল করে ফেলে। এলাকায় যার পাওয়ার একটু বেশি, সে যাই মনে চায় তাই করে। ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেন এবং পরকালও তাদের জন্য জাহান্নাম রয়েছে। এজন্য মুসলমান, হাদিস শরীফ এসেছে, আপনার হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মহান আল্লাহ জালিমকে সুযোগ দেন। বোঝা গেছে? যারা জালিম, যারা অত্যাচার করে, তাদেরকে সুযোগ দেন ওই অন্যায় করার জন্য। কিন্তু এরপর তিনি যখন তাকে পাকড়াও করেন,
তখন তাকে ছাড়েন না। সুবহানাল্লাহ বলেন না। মানে আল্লাহ কিছু সুযোগ দেন, জালেমদেরকে ছেড়ে দেন, ছাড় দেন, যা ইচ্ছা তা করো, কিন্তু সময় যখন আসে এমন ভাবে পাকড়াও করেন তখন তাকে চালার মতো দুনিয়ার জমিনে কেউ থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। ঠিক কিনা বলেন? দেখেন না, যা মনে চায় তা করেছিল, যখন সময় আসলো আর বাংলার জমিনে জায়গা হয় নাই। ঠিক কিনা বলেন? পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে জ্ঞান করেন, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ কোরআনের ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আলহামদুলিল্লাহ। খেয়াল করবেন মুসলমান, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। এক নম্বর হলো ইফতারের সময় রোজাদারদের দোয়া। আলহামদুলিল্লাহ। যখন রোজা রাখে মানুষ, ইফতারের সময় যে দোয়া করেন আল্লাহ সেই দোয়া কখনো ফিরিয়ে দেয় না। দুই নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, যে ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে, সে যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেয় না। আর তিন নম্বর হলো মজলুমের দোয়া। মজলুম যখন হাত তুলে আল্লাহর দরবারে, আল্লাহ কখনো সে হাত ফিরাই দেয় না। সুবহানাল্লাহ। দেখেন না, মজলুম যাদেরকে জুলুম করেছে, যাদেরকে অত্যাচার করেছে, যাদের মনে কষ্ট দিয়েছে, তারা যখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্না করেছে, আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ারের জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছেন। ঠিক কিনা বলেন? এবং কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ আল্লামা দেলোয়ার সাইদিকে যেভাবে হত্যা করেছে আল্লাহ, তুমি তাদেরকে সাথে সাথে পতন দিয়ে দাও। ঠিক কিনা বলেন? সেই মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেছেন, যার কারণে বাংলাদেশ থেকে স্বৈরাচার শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, যারা আল্লাহ কোরআনে বলেন জালেমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারী নেই যার কথা গ্রহণ করা হবে। কিয়ামতের ময়দানে জালেমরা হবে অন্ধকার, সেদিন তারা কোনো তাদের বন্ধু পাবে না, সুপারিশ পাবে না, এবং তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তারা সোজাসুজি আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, যারা অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তাদেরকে দুনিয়ার শাস্তি দেন এবং পরকালে শাস্তি রয়েছে। মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিলেন কারণ বড় সম্পদশালী ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত, আল্লাহ বলেন কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত। কেউ কেউ বলে কারণ ছিলেন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তিনি অনেক সম্পদ ছিল, কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিলেন। আমি তাকে ধন ভাণ্ডার দিয়েছিলাম, যার চাবিগুলো বহন করার জন্য একদল লোকের পক্ষে কষ্টকর ছিল। দেখছেন, শুধু কারণের সম্পদের চাবি বহন করার জন্য একটা দল ছিল, বড় দলেটা ওই চাবিগুলো পর্যন্ত বহন করতে পারত না, এতগুলো সম্পদ। কিন্তু মুসলমান এই কারণকে যখন যাকাত দিতে বলল, তিনি অস্বীকার করলেন। তিনি বললেন আমি এই সম্পদ আমি নিজে কামাই করেছি। মূসা আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালামকে আরো কষ্ট দিলেন। মূসা আলাইহিস সালামকে একটা নারী কেলেঙ্কিতে বাধা দিলেন, একটা নষ্ট মহিলাকে বাধা করলেন। বললেন তুমি বলবা মানুষদেরকে মূসা আলাইহিস সালাম আমার সাথে খারাপ করেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান, কত বড় মুশরিক, কত বড় ঈমান হারা, কত বড় মুনাফিক। এই কারণ বলল কি, মূসা আলাইহিস সালামের ব্যাপারে একটা খারাপ কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। তখন মূসা আলাইহিস সালাম কান্না করতেছেন, সিজদায় পড়ে গেল এবং আল্লাহকে বলল
তখন আল্লাহ বললেন, ও মূসা, মাটিকে তুমি যে আদেশ করো সে আদেশ পালন করবে। সুবহানাল্লাহ বলেন না। তখন মাটিকে বললেন, ও মাটি, ওই কারুনকে গ্রাস কর। সাথে সাথে কারুন হাঁটু পর্যন্ত গেড়ে গেল। আবার যখন মাটিকে আবার অর্ডার করলেন, ও মাটি, ওই কারুনকে গ্রাস কর। আবার তিনি কি করলেন, কোমর পর্যন্ত গেড়ে গেল। আবার বললেন, ও মাটি, কারুনকে গ্রাস কর। আবার ওই কারুন তার এক বুক পর্যন্ত গেড়ে গেল। তখন সে বলে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। সবাই বলে নাউজুবিল্লাহ। সেই সময় আল্লাহ তাদের তওবা কবুল করেন না, তাদের ঈমান কবুল করেন না। মুসলমান সেই সময় যে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন এবং মিথ্যা অপবাদ দিয়েছেন, আল্লাহকে বললেন, ও আল্লাহ, মূসা আলাইহিস সালাম বলেন, মাটির সাথে এই কারুনকে গাড়িয়ে দাও। ও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করে কারুনকে গাড়ি দিয়েছেন। শুধু কারুনকে নয়, কারুনের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহ জমিনের নিচে গাড়িয়ে দিয়েছিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান আসুন, ক্ষমতা থাকলে, টাকা পয়সা থাকলে অহংকার করবেন না, মানুষদেরকে কষ্ট দিবেন না, জুলুম করবেন না, অত্যাচার করবেন না। ক্ষমতা আছে বলে মানুষদেরকে জিয়াল কালায় ঢুকাবেন না, মামলা দিয়ে হামলা দিয়ে অত্যাচার করবেন না। মুসলমান আজকের আলোচনা থেকে শিখে নাও, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে কষ্ট দিয়েছেন, দুনিয়াতে অপমানজনকভাবে মৃত্যু দিয়েছেন এবং তাদের জন্য পরকালে জাহান্নাম রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।